হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আপনার মোবাইলে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটাকে নিয়ে এখনই ডিলিট করুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা লেটেস্ট ভার্সন দিতে চলেছি যে ভার্সনটা ইউজ করে ক্যাপকাটের মধ্যে অল প্রবলেম ফিক্স হয়ে যাবে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো, একটা সেটিংস অন করলেই আপনার ক্যাপকাটের মধ্যে অল প্রবলেম ফিক্স হয়ে যাবে। নো ইন্টারনেট প্রবলেম, লগইন প্রবলেম, টেমপ্লেট প্রবলেম, প্রো ইফেক্টের প্রবলেম, মানে প্রত্যেকটা ফিচার্স আপনি ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনার ক্যাপকাটের মধ্যে অল প্রবলেম ফিক্স হয়ে যাবে। তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। আর গাইস, ক্যাপকাটের মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, নো ইন্টারনেট প্রবলেম, এক্সপোর্ট প্রবলেম, ইফেক্ট প্রবলেম, প্রো ফিচার্স প্রবলেম, এই প্রবলেমগুলো মূলত একটা কারণের জন্যই হচ্ছে। আর সেই কারণটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং ট্রিকটা ইউজ করে দেখাবো যে ইউজ করা যাচ্ছে কিনা এবং প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো এই ভার্সনটা আপনি কোথায় পাবেন আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো। এরপর আমাদেরকে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আমরা পাওক্সি ভিপিএনটা ইউজ করছি। দেন আপনাদেরকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদেরকে উপরে সার্ভার অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দের যে কোনো একটা সার্ভার সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই সার্ভারটাকে সিলেক্ট করেছি। এরপর কি করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। আর প্রথমবার যখন আপনি ওপেন করবেন আপনার কিন্তু এরকম ইন্টারফেস আসবে না, একটা নর্মাল ইন্টারফেস আসবে। তো আপনাদেরকে আপডেট হয়ে যাওয়ার পর দেখবেন অটোমেটিক এরকম অপশান চলে আসবে, মানে সেট আপ করার পর অপশানটা কিন্তু চলে আসবে। তো ওপেন করার পর ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে, আপনি এখানে মি অপশানে ক্লিক করবেন বা উপরে সেটিংস অপশান থাকবে, এই যে এখানে এডিট অপশানেই কিন্তু সেটিংস অপশান থাকতে পারে, এখানে ক্লিক করবেন। প্রথমে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর বিজনেস ক্রিয়েটার মোড, এই অপশানটাকে আপনাকে অবশ্যই অন করতে হবে। এটা অফ থাকবে, এটাকে অবশ্যই অন করবেন, তাহলেই কিন্তু আপনার সব ফিচার্সগুলো চলে আসবে এবং সঠিকভাবে কাজ করবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ভার্সনটা শো করছে, এই ভার্সনটা কিন্তু একটা লেটেস্ট ভার্সন। ওকে, তারপর আপনি এখান থেকে এটাকে অফ করে দিতে পারেন। ভিডিও এন্ডে যে একটা ওয়াটারমার্ক থেকে ক্যাপকাটের, সেটাকে আপনি এটাকে অফ করতে পারেন। ওকে, এরপর আপনি ব্যাক করে দিবেন। এটা একটা বেসিক সেটিং চলে গেল। এরপর মেন যে সেটিংটা, আপনার ক্যাপকাটের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কি করবেন, আপনি উপরে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে। টিকটক দিয়ে করতে পারবেন, ফেসবুক দিয়ে করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন। বাট আপনাকে এগুলো কোনো কিছু করা চলবে না, আপনাদেরকে শুধুমাত্র জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইনটা করতে হবে। আর আপনারা যদি ক্যাপকাটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আমি আই বাটন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে আপনি ক্যাপকাটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন, জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড সেট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। দেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেন জিমেলে ক্লিক করে আপনাকে সাইন ইনটা বা লগ ইনটা করে নিতে হবে। আপনি আইডিটা দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে দেবেন। ইজিলি কিন্তু লগ ইন হয়ে যাবে, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। এই স্টেপটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে, অবশ্যই লগ ইন করে নিতে হবে বা সাইন ইন করে নিতে হবে। এরপর যখন আপনি সাইন ইন করে নেবেন আপনার প্রোফাইলটা চলে আসবে। তারপর টেমপ্লেট অপশানে ক্লিক করবেন। টেমপ্লেটে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন ইজিলি কিন্তু আপনার টেমপ্লেটগুলো প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু শো করবে। গ্যাস, এরপর আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেটকে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। আমি যদি সার্চ বারে ক্লিক করে একটা টেমপ্লেট সার্চও করি দেখতে পাবেন সার্চ হয়ে যাবে। স্লো মোশন ভিডিও, এটা যদি আমি সার্চ করি দেখতে পাবেন খুব সহজে কিন্তু চলে এলো। এরপর আমি যদি একটা টেমপ্লেট ওপেন করি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাচ্ছে। এরপর ইউজ টেমপ্লেটে ক্লিক করে আমার ভিডিও দিয়ে আমি কিন্তু টেমপ্লেটটাকে এডিটিংটা করতে পারবো, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না, নেটওয়ার্ক ইস্যু হবে না। এরপর আমি ব্যাক করে দিচ্ছি। তারপর আমরা এডিট সেকশনে চলে যাব। এডিট সেকশনে যাওয়ার পর এখান থেকে আপনি ইজিলি এডিটিংয়ে করতে পারবেন। আমি পুরো ডিটেলসে দেখাবো না, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। এরপর কিন্তু প্রত্যেকটা প্রবলেম ফিক্স হয়ে গেছে। আপনারা যেটাতেই ক্লিক করবেন দেখবেন এই ভিডিও ইফেক্টে যদি আমরা ক্লিক করি দেখবেন ভিডিও ইফেক্টগুলো চলে এসেছে, নতুন নতুন কিন্তু ট্রেন্ডিং ইফেক্টগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন। আর প্রো যে সেকশনটা, এটা হচ্ছে নিউ সেকশনটাই প্রো সেকশন। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইফেক্ট চলে এসেছে, নতুন নতুন একদম নতুন নতুন লেটেস্ট একদম ইফেক্ট চলে এসেছে। এগুলো কিন্তু আপনার ভিডিওতে ইজিলি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা সেকশনে ওপেন হচ্ছে, কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না,
ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি ইউজও করতে পারবেন। টিকে ক্লিক করে দিলাম। আমরা যদি বডি ইফেক্টে ক্লিক করি তাহলে এখানে কিন্তু প্রো সেকশনটা দেখতে পাবেন। এখানে কিন্তু নিউ সেকশনটা নেই, এখানে কিন্তু প্রো সেকশনটা রয়েছে, আর ওটা নিউটাই হচ্ছে প্রো। তো আপনারা ইউজ করে দেবেন। ওকে, এরপর আপনি প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা ফিচার্স কিন্তু পেয়ে যাবেন, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। আর এক্সপোর্ট সেটিংটাও দেখিয়ে দিচ্ছি। উপরে এই 𝐴𝐴 এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 4K পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবেন, 60 FPS পর্যন্ত করতে পারবেন। এখান থেকে কিন্তু ইজিলি এক্সপোর্ট করতে পারবেন, এটাও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এরপর বলে দিই এই ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটা আপনি কোথায় পাবেন। এই ভিডিওটার কমেন্ট বক্সে চলে যাবেন, ওখানে দেখবেন দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, তা সত্ত্বেও যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওটার নিচে কমেন্ট করবেন, বা আমাকে যদি পার্সোনালি মেসেজ করতে চান তাহলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন।